কানপুর টেস্টের খবর জানাবে এবার। টানা দ্বিতীয় দিন পরিত্যক্ত হয়েছে খেলা। আড়াই দিনের বেশি সময় ধরে মাঠে গড়াচ্ছে না বল। তৃতীয় দিন কোনো বৃষ্টি হয়নি, তবুও মাঠে তৈরি করতে পারেনি মাঠকর্মীরা। আউটফিল্ডের কাঁদা বাধা হয়ে দাঁড়িয়েছিল। এমন মাঠে ম্যাচ দেওয়ার পেছনেও নাকি আছে রাজনীতি। কানপুর থেকে আশরিক রুদ্রের রিপোর্ট। 22 গজে একাকী তামিম ইকবাল। কিছু মুহূর্তের জন্য ক্রিকেটার সত্তায় ফিরে গেলেন তিনি। মাইক্রোফোন হাতেই কয়েকবার শ্যাডো ব্যাটিং করলেন খান সাহেব। বৃষ্টি নেই, ঝড় নেই, কোনো নিরাপত্তার শঙ্কাও নেই, তবুও মাঠে গড়ালো না তৃতীয় দিনের খেলা। আগের দুদিনের মতো সকাল থেকেই কানপুরের আকাশের মুখ ভারী। ফ্লাড লাইটের আলোতে খেলা যেত, তবে মূল সমস্যা মাঠ। আগের 2 দিনের বৃষ্টিতে আউটফিল্ড ভেজা, কোথাও কোথাও স্পষ্ট কাদা দেখা গেছে। রোদের অভাবে মাঠ শুকানো যায়নি। বিকল্প কোনো ব্যবস্থাও নেয়নি ভেন্যু কর্তৃপক্ষ। ঘন্টার পর ঘন্টা শূন্য মাঠে কোনো মাঠ কর্মীর উপস্থিতিও নেই। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা ভালো নয়, ফ্লাড লাইটের আলো যথেষ্ট কম। বৃষ্টির সম্ভাবনা জেনেও কেন এখানে টেস্ট ম্যাচ আয়োজন? সূত্র বলছে, ভারতের অধিনায়ক রোহিত শর্মাও কানপুরে খেলতে আপত্তি জানিয়েছিলেন। কারণ 3 বছর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ফ্লাড লাইটের আলো কম থাকায় 1.5 ঘন্টা আগে ম্যাচ শেষ হয়ে যায়। সেই ম্যাচ জিততে ভারতের প্রয়োজন ছিল মাত্র 1 উইকেট। তবুও বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লার এলাকা হওয়ায় অনেকটা জোর করে কানপুরে টেস্ট আয়োজন। পরপর 2 দিন খেলা মাঠে না গড়ায় হতাশ ক্রিকেটার, দর্শক, গণমাধ্যম কর্মীরা। চতুর্থ দিন বৃষ্টির খুব একটা সম্ভাবনা না থাকলেও মাঠ প্রস্তুত হবে কিনা সে শঙ্কা থাকছে। টাইগাররা অবশ্য সময়টা অন্যভাবে কাজে লাগিয়েছে। মুমিনুল হকের জন্মদিন উদযাপন করেছে ল্যান্ডমার্ক হোটেলে। আশরিক রুদ্র, চ্যানেল 24, কানপুর, ভারত।